माना कि मुश्किल है सफर पर सुन ओ मुसाफिर, ओ कहीं अगर तू रुका तो मंजिल आएगी ना फिर। कदम कदम मिलाए जा, गगन गगन झुकाए जा, रख हौसला कर फैसला, तुझे वक्त बदलना है। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আরব সফরবিদ বঙ্কন্যা ব্লগ চ্যানেলের আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আগের ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ক্যালসিয়াম আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট একটা মিনারেল, আর এটা আমাদের শরীরে শক্তিশালী বোন তৈরি করতে এবং দাঁত তৈরি করতে এবং তার সুরক্ষা করতে কত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করা আমাদের শরীরের পক্ষে কত উপকারী এটা তো আমরা বুঝেই গেছি, কিন্তু আমার আজকে ভিডিওর টপিক হচ্ছে যে আমরা যদি না জেনে বুঝে দরকারের অতিরিক্ত ক্যালসিয়াম সেবন করি তাহলে আমাদের কত বড় ক্ষতি হতে পারে। আপনি জেনে হয়তো অবাক হবেন, আমাদের শরীরে 99% ক্যালসিয়াম আমাদের বোনের মধ্যে আর দাঁতের মধ্যে সঞ্চয় করা থাকে। বাকি 1%-এর মধ্যে 0.9% আমাদের সেল বা কোষ তৈরি করতে কাজে লাগে, আর 0.9% আমাদের ব্লাড স্ট্রিম বা রক্ত প্রবাহের মধ্যে থাকে। আর এটা আমাদের নার্ভের মধ্যে সিগন্যাল পাঠাতে, আমাদের ইনসুলিনের মতন ইম্পর্টেন্ট হরমোনকে রিলিজ করতে, এছাড়া আমাদের মাংসপেশি বা মাসল আর রক্তনালী কিভাবে কন্ট্রাক্ট আর ডায়ালেট হবে, মানে সংকুচিত প্রসারিত হবে, তা নিয়ন্ত্রণ করতেও অনেকটা সাহায্য করে। এই ক্যালসিয়াম আমাদের শরীরে এতটাই ইম্পর্টেন্ট, যদি আমরা ডায়েটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামকে না গ্রহণ করি তাহলে আমাদের শরীর অন্যান্য কাজের জন্য আমাদের স্কেলিটন এবং আমাদের দাঁত থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করবে এবং অন্যান্য কাজে লাগাবে এবং আমাদের বোন আর টিথকে খুবই উইক করে তুলবে। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলছি যেটা অনেকেরই কাছে অজানা, সেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কনস্ট্যান্ট। এবার একটু বুঝিয়ে বলি এটার কি মানে। আমি একবার আমার পরিচিতের সঙ্গে একবার ডাক্তারের কাছে গেছি, সেই পরিচিত আত্মীয় ডক্টরকে বলছে যে আমি ব্লাড টেস্ট করিয়েছি, তো আমার ব্লাড টেস্টে ক্যালসিয়ামের পরিমাণ ওকে এসছে, মানে এনাফ আছে। তখন ডাক্তার বলছেন যে তুমি যেটা ব্লাড টেস্ট করিয়েছো সেটা তুমি জানো না যে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কনস্ট্যান্টই থাকে। তার মানে এই নয় যে তোমার শরীরে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে আছে। তাই শরীরের ক্যালসিয়ামের মাত্রা জানার জন্য ব্লাডের ক্যালসিয়াম টেস্ট করাটা খুব একটা বেশি রিলায়েবল নয়। তাহলে প্রতিদিন আমাদের শরীরে কতটা ক্যালসিয়ামের প্রয়োজন তা একটু জেনে নিই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুসারে আমাদের শরীরে মিনিমাম 600 থেকে 800 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন। তবে 50 বছর বয়সী মহিলা বা তার কম বয়সী মহিলা বা পুরুষের জন্য 1000 মিলিগ্রাম প্রতিদিন আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এছাড়া যারা 50 বছরের ঊর্ধ্বে মহিলা বা পুরুষ যেই হোক তার মোটামুটি 1000 থেকে 1200 মিলিগ্রাম এই ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এছাড়া গ্রোয়িং এজের ছেলে মেয়েদের মধ্যে ক্যালসিয়ামের একটু বেশি প্রয়োজন হয়, আর যারা প্রেগনেন্ট লেডি থাকে তাদের জন্য ক্যালসিয়ামের অনেকটাই বেশি প্রয়োজন হয়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা নিজেদের ক্যালসিয়াম বডিতে কম আছে ভেবে, বা ডাক্তার হয়তো একবার বলে দিয়েছে যে আপনার বডিতে ক্যালসিয়াম কম আছে এবং ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে, তারপর থেকে বাজার থেকে রেগুলার ট্যাবলেট কিনে ক্যালসিয়ামের খেতে থাকে, আর সেটা সহজে বন্ধ করে না। ভাবে যে হ্যাঁ প্রত্যেকদিন যদি আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে থাকি তাহলে আমাদের বোনটা হয়তো স্ট্রং হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ডোজ আছে। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া বা ক্যালসিয়াম খাবার থেকে ক্যালসিয়াম পাওয়া শরীরের জন্য যেমন খুবই ভালো, তেমনি অতিরিক্ত মাত্রায় যদি ক্যালসিয়ামের ডোজ হয়ে যায় তার নানা রকম উপসর্গও দেখা দিতে পারে, নানা রকম ডিসঅ্যাডভান্টেজও আছে। তো কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা আমরা একটু জেনে নিই। আমরা আগের ভিডিও থেকে জেনেছি যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একে অপরের উপর নির্ভরশীল। তবে আমরা ফুডের সাথে যে ক্যালসিয়াম পাই বা নানা রকম ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট অনেক সময় নিই তা অনেক সময় ইন্টেস্টাইন অ্যাবজর্ব করতে পারে না। দেখে নিই কখন কখন এটা হয়। যদি আমাদের বডিতে ভিটামিন ডি কম থাকে তাহলে ক্যালসিয়ামযুক্ত ফুড বা ক্যালসিয়ামযুক্ত সাপ্লিমেন্ট থেকে বডি ক্যালসিয়াম নিতে পারে না। যদি কারোর কোনো কারণে অ্যাবজর্পশনের নানা রকম প্রবলেম থাকে তখনও ক্যালসিয়ামযুক্ত খাবার বা সাপ্লিমেন্ট থেকে বডি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে না। কারোর কিডনি বা লিভারের প্রবলেম থাকলেও এরকম পরিস্থিতি তৈরি হয়। তো
তো এইরকম পরিস্থিতিতে যদি কেউ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতেই থাকে অথচ তার ইন্টেস্টাইন ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারছে না, তখন রক্তের সিরামে ক্যালসিয়ামের মাত্রা অনেকটা বেড়ে যায়। রক্তের স্ট্যান্ডার্ড ক্যালসিয়ামের মাত্রা হচ্ছে 2.1 থেকে 2.6 মিলিমোল, মানে হচ্ছে 8.8 থেকে 10.7 মিলিগ্রাম। এর থেকে যদি বেশি ক্যালসিয়াম আমাদের ব্লাডে চলে আসে তখন সেই পরিস্থিতিটাকে বলা হয় হাইপার ক্যালসিমিয়া। এই হাইপার ক্যালসিমিয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের বডিতে যখন ভিটামিন ডি আর ক্যালসিয়াম দুটোই কম থাকে তখন আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো এক্সেস হরমোন তৈরি করে এবং তা কম্পেনসেট করার চেষ্টা করে। একে হাইপার প্যারাথাইরয়েডিজম বলে। এই হাইপার প্যারাথাইরয়েডিজমের সব থেকে বড় কারণ হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। এই হাইপার ক্যালসিমিয়ার কারণে নানা রকম প্রবলেম শরীরে হতে পারে। কি কি হতে পারে একটু জেনে নিই। প্রথমে হচ্ছে অস্টিওপোরোসিস, মানে হচ্ছে যদি আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় তখন বোন অনেক সময় রক্তে ক্যালসিয়াম ছেড়ে দেয়, তার ফলে হাড়ের ভঙ্গুরতা, মেরুদণ্ড বাঁকা, হাইট কম হয়ে যাওয়া, এইসব প্রবলেম অ্যারাইজ হয়। নাম্বার 2 আর কি হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে। ইউরিনে যদি বেশি ক্যালসিয়াম থাকে এর ফলে ইউরিনে ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয়। সময়ের সাথে সাথে এই ছোট ছোট ক্রিস্টালগুলো একসাথে জমা হয়ে স্টোনে পরিণত হয়। এরকম পরিস্থিতি অ্যারাইজ হলে অনেক সময় কিডনির কার্যক্ষমতা কমে যায়, কিডনি রক্ত পরিষ্কার করার ক্ষমতাও দিন দিন কমতে থাকে। এর ফলে এই পরিস্থিতি যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিডনি অনেক সময় ড্যামেজও হয়ে যায়। এছাড়াও হাইপার ক্যালসিমিয়ার ফলে নার্ভাস সিস্টেমেও প্রবলেম হতে পারে, যেমন আমাদের নার্ভাস হয়ে মনে কনফিউশন তৈরি হতে পারে, আরও ইরেগুলার হার্ট রিদমও তৈরি হতে পারে, গুরুতর ডিহাইড্রেশন হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি শুধুমাত্র বড়দের বা মধ্যবয়স্কদের নয়, বাচ্চাদেরও হতে পারে। তাই আমরা মাঝে মাঝে ক্যালসিয়াম আর ভিটামিন ডি চেক আপ করাতে থাকবো। আর ফিজিশিয়ানরা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আমরা ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডোজ নেবো। অবশ্যই নিজের থেকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ট্যাবলেট কিনে আমরা খেতে থাকবো না, কারণ এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার পেছনে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই হিসাব করেই ডক্টররা আমাদেরকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ট্যাবলেট দেয়। আশা করি আমার ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।